ওং নমো শ্রী যতিরাজায় বিবেকানন্দ সুরয়ে সচ্চিদ সুখ স্বরূপায় স্বামিনে তাপহারিণে। স্বামী বিবেকানন্দ জীবনী দ্বিতীয় অংশ। স্বামী বিবেকানন্দ শৈশবে মাতা ও পিতার নিকট শিক্ষালাভ করিয়াছেন। যৌবন প্রারম্ভে শ্রীরামকৃষ্ণের পদপ্রান্তে বসিয়া সনাতন ধর্মের পীযূষ পানে পরিতৃপ্ত হইয়াছেন। সম্প্রতি ভারত ভ্রমণপূর্বক উহার চিরন্তন সংস্কৃতির পরিচয় গ্রহণের সময় সমাগত। বিধির পরিচালনায় ভারতের এক প্রান্ত হইতে অপর প্রান্ত পর্যন্ত পদব্রজে ভ্রমণের ফলে পরিব্রাজক বিবেকানন্দের চিত্তে যে অভিজ্ঞতা সঞ্চিত হইয়াছিল, পরবর্তী জীবনে উহাই তাহার নবযুগের বাণীকে রূপ প্রদানপূর্বক সাধারণের পক্ষে গ্রহণীয় করিয়া তুলিয়াছিল। নবভাবপ্রচারের উৎসরূপে বরাহনগরের মঠজীবন গঠন করা যেমন যুগ প্রয়োজন অত্যাবশ্যক ছিল, তেমনি ভারতকে নবভাবে উদ্বুদ্ধ করাও ছিল তাঁহার জীবনের ব্রত। কিন্তু বিবেকানন্দ ছিলেন অল্পায়ু, অতএব শত বৎসরের সমাপ্য সাধনা ও তদনুরূপ সাফল্য এই সংকীর্ণ সময়ের মধ্যে আত্মবিকাশে অগ্রসর হইয়া তাঁহার জীবনকে এমন এক বিচিত্র মহিমায় সমুজ্জ্বল করিয়া তুলিয়াছিল, যাহার ইঙ্গিত মাত্র এই ক্ষুদ্র প্রবন্ধে দেওয়া অসম্ভব। পরিব্রাজক জীবনের প্রারম্ভে তিনি দিন কতকের জন্য বরাহনগর হইতে অদৃশ্য হইতেন এবং যাইবার সময় বলিয়া যাইতেন, এই শেষ, আর ফিরছি না। কিন্তু প্রতিবারই নিকটবর্তী কোন স্থানে কিছুদিন কাটাইয়া মঠে ফিরিতেন। অবশেষে দীর্ঘ ভ্রমণ মানসে 1888 খ্রিস্টাব্দে মঠ ত্যাগপূর্বক ক্রমে কাশীধামে উপস্থিত হইলেন। সেখানে একদিন দুর্গাবাড়ি যাইবার পথে একদল বানর তাহার পশ্চাৎ ধাবন করিলে তিনি দ্রুত বেগে পলাইতে লাগিলেন। বানরগণ সঙ্গে সঙ্গে চলিল। অকস্মাৎ একজন সন্ন্যাসী ডাকিয়া বলিলেন, থামো থামো, বানরদের সামনে রুখে দাঁড়াও। বিবেকানন্দ ফিরিয়া দাঁড়াইতেই বানরগণ ভয়ে পলায়ন করিল। স্বামীজি শিক্ষা পাইলেন যে জীবন যুদ্ধে জয়ী হইতে হইলে বীর বিক্রমে বিপদের সম্মুখে দণ্ডায়মান হইতে হয়। কাশীধাম হইতে তিনি অযোধ্যা হইয়া আগ্রায় গেলেন। আগ্রা হইতে বৃন্দাবনে যাইবার পথে কপর্দক্ষিণ পথশ্রান্ত বিবেকানন্দ দেখিলেন এক ব্যক্তি পথপার্শ্বে আরামে ধূমপান করিতেছে। অমনি তাহারও পিপাসা বোধ হওয়ায় তিনি লোকটির নিকট কলিকাটি চাহিলেন, কিন্তু সে পাপ ভয়ে ভীত হইয়া নিবেদন করিল, মহারাজ, হাম ভাঙ্গি হ্যায়, ম্যাথর, আমি ম্যাথর। স্বামীজি নিরাশ চিত্তে বলিয়া যাইতে যাইতে সহসা ফিরিয়া দাঁড়াইলেন। স্বামীজি নিরাশ চিত্তে চলিয়া যাইতে যাইতে সহসা ফিরিয়া দাঁড়াইলেন। ভাবিলেন, সারা জীবন আত্মার অভেদত্ব চিন্তা করিয়া শেষে জাতিভেদের পাঁকে পড়িলাম। ছি ছি, এখনো সংস্কার। হাঁটিয়া পূর্বস্থানে আসিলেন। লোকটি তখনও বসিয়া আছে। বলিলেন, বাবা, আমায় শিগগির এক ছিলিম তামাক দাও। সে স্মরণ করাইয়া দিল যে সে ম্যাথর, কিন্তু কে শুনে সে কথা। স্বামীজি তখন পণ করিয়া আত্মপরীক্ষায় অগ্রসর। তিনি ধূমপান সারিয়া আবার আপন পথ ধরিলেন। রাধা কুণ্ডে তিনি রাধারানীর মহিমার প্রমাণ পাইয়া বিমুগ্ধ হইয়াছিলেন। কুণ্ডে স্নানের পূর্বে একমাত্র কৌপিন ধৌত করিয়া পার্শ্বে রাখিয়া যেমন জলে নামিয়াছেন, অমনি বানর আসিয়া উহা লইয়া গেল। স্নানান্তে তিনি উহা যথাস্থানে না পাইয়া ইতস্তত দৃষ্টিপাত করিয়া দেখেন যে উহা বানরের হস্তগত ও ছিন্ন ভিন্ন। নিষ্কিঞ্চন ভিখারী সন্ন্যাসীর উপর রাধারানীর রাজ্যে একই উপদ্রব। উলঙ্গ অবস্থায় লোকালয়ে যাওয়াও চলে না। কাজেই রাধারানীর উপর অভিমান ভরে আত্মগোপনের জন্য দ্রুত বনাভিমুখে চলিলেন। তখনই এক ব্যক্তি তাহাকে পশ্চাৎ হইতে আহ্বান করিতে থাকিলে তিনি লক্ষাভিমুখে ছুটিতে লাগিলেন। প্রত্যুত সেই ব্যক্তি নিকটে উপস্থিত হইয়া তাহাকে স্বগৃহে যাইবার জন্য প্রার্থনা জানাইল এবং তথায় লইয়া গিয়া নববস্ত্রাদি দানান্তে সযত্নে আহার করাইল। বৃন্দাবন হইতে হাতরাস স্টেশনে উপনীত হইয়া অভুক্ত স্বামীজি এক পার্শ্বে উপবিষ্ট আছেন।
এমন সময় সহকারী স্টেশন মাস্টার শ্রীযুক্ত শরৎচন্দ্র গুপ্তের দৃষ্টি সেই তেজপুঞ্জ সদৃশ যুবক সন্ন্যাসীর প্রতি আকৃষ্ট হওয়ায় তিনি বিবিধ খাদ্য সামগ্রী আনাইয়া তাহাকে পরিতোষপূর্বক ভোজন করাইলেন এবং দৈনিক কর্মাবসানে তাহার সান্নিধ্য লাভের আশায় স্বগৃহে লইয়া আসিলেন। শরৎবাবু ও হাতরাসের অপরাপর ভদ্রলোকদের আগ্রহাতিশয্যে স্বামীজিকে কয়েকদিন বিভিন্ন বাটিতে বাস করিতে হইল। কিন্তু একদিন প্রভাতে উঠিয়া তিনি শরৎবাবুকে জানাইলেন যে সন্ন্যাসীর অধিক দিন এক স্থানে থাকা অনুচিত, তাই তিনি অন্যত্র গমনে কৃত সংকল্প। শরৎবাবু যখন দেখিলেন স্বামীজির সংকল্প অপরিবর্তনীয়, তখন সবিনয়ে নিবেদন করিলেন, আপনি আমায় আপনার শিষ্য করিয়া লউন। স্বামীজি প্রথমে তাহাকে নিবৃত্ত করিতে চাহিলেন, কিন্তু শরৎবাবুর ধনুর্ভঙ্গ পণ দেখিয়া পরীক্ষাচ্ছলে বলিলেন, তুমি সত্যই যদি আমার সঙ্গে যাইতে প্রস্তুত থাকো, তবে আমার ওই ভিক্ষাপাত্রটি লইয়া স্টেশনের কুলিদিগের নিকট হইতে ভিক্ষা সংগ্রহ করো। শরৎবাবু অম্লান বদনে তাহাই করিলেন। অতঃপর গৃহসুখে জলাঞ্জলি দিয়া গুরুদেবের সহিত উত্তরাখণ্ডে প্রস্থান করিলেন। বরানগর মঠে গমনান্তে সন্ন্যাস পরিগ্রহণপূর্বক এই শরৎবাবু তিনি স্বামী সদানন্দ নামে পরিচিত হন। রামকৃষ্ণ সঙ্গে তাহার সুবিদিত নাম ছিল গুপ্ত মহারাজ। গুরু শিষ্যের ইচ্ছা ছিল সেইবারে কেদার বদ্রী দর্শনে যান, কিন্তু শরৎচন্দ্র অসুস্থ হইয়া পড়ায় উভয়ে ঋষিকেশ হইতে হাতরাসে ফিরিলেন। এখানে আসিয়া স্বামীজির অসুখ হইল। এমন সময় দৈবক্রমে তথায় উপস্থিত স্বামী শিবানন্দ তাহাদিগকে তদবস্থ দেখিয়া বরাহনগর মঠে লইয়া গেলেন। এইবারে ভ্রমণের ফলে স্বামীজির যে অভিজ্ঞতা হইয়াছিল, কথা প্রসঙ্গে উহা প্রকাশ করিয়া তিনি বলিয়াছিলেন, রামকৃষ্ণ দেবের প্রভাবে আপাত বিচ্ছিন্ন ভারতবর্ষ আবার এক হইবে। বলা বাহুল্য, ইহা ভাবুকের কল্পনা বিলাস নহে, বাস্তব আদর্শবাদী বিবেকানন্দের জীবন ইহা কার্যে পরিণত করিতে উৎসর্গীকৃত হইয়াছিল। ইহার পরে স্বামীজি বৈদ্যনাথ, প্রয়াগ ও কাশী হইয়া 1890 সনের জানুয়ারিতে গাজীপুরে গমনপূর্বক গগনবাবু ও বাল্যবন্ধু সতীশবাবুর বাটিতে কিছুদিন কাটাইলেন। তাহার গাজীপুরে আসার উদ্দেশ্য ছিল যোগীশ্রেষ্ঠ প্রহরী বাবার দর্শন লাভ। এখানে অবস্থানকালে বহু দেশী ও বিদেশী ভদ্রলোকের সহিত তাহার পরিচয় ঘটে এবং ইতিহাস, সমাজ, দর্শন, শিল্প ইত্যাদি বিষয়ে তাহার সুচিন্তিত অভিমত শ্রবণে সকলে মুগ্ধ হন। কিন্তু নগরে থাকিলে বাবাজির দর্শন সুলভ হইবে না মনে করিয়া তিনি অতঃপর বাবাজির গুহার পার্শ্বে এক নির্জন লেবু বাগানে আশ্রয় লইলেন। কয়েকদিন চেষ্টার পর অবশেষে বাবাজির দর্শন লাভ হইল। চাক্ষুষ দর্শন নহে, দ্বার পার্শ্ব হইতে আলাপ মাত্র। পরিচয় নিবিড়তর হইতে থাকিলে বাবাজি উপদেশ দিয়াছিলেন, জন সাধন তন সিদ্ধি, গুরুকে ঘর মে গৌকে মাফিক পরে রহ। ক্রমে বাবাজির প্রতি স্বামীজি আধিকাধিক আকৃষ্ট হইতে লাগিলেন। তিনি জানিলেন বাবাজি হঠযোগী ও রাজযোগী, স্বকক্ষে শ্রীরামকৃষ্ণের ছবি রাখেন ও তাহাকে অবতার বলিয়া বিশ্বাস করেন। বিবেকানন্দ স্থির করিলেন যোগমার্গে সিদ্ধি লাভের জন্য বাবাজির নিকট দীক্ষা লইবেন। পরন্তু অনুমতি লাভের জন্য স্বামীজি গৃহাভিমুখে চলিলেন। অমনি চরণদ্বয় অচল হইল, দেহ অবশ ও ভারী ঠেকিল, মন একটা সংকোচ ও অভিমানের বেদনায় ভরিয়া উঠিল। কিন্তু তথাপি তিনি স্বীয় সংকল্পে অটল রহিলেন এবং বাবাজির নিকট যথেষ্ট আশা ভরসা পাইয়া দীক্ষার দিন স্থির করিলেন। এদিকে নির্দিষ্ট দিনের পূর্বরাত্রে শয্যায় শয়ান বিবেকানন্দের মনে এই সকল চিন্তারই আলোড়ন চলিয়াছে। এমন সময় দেখেন অন্ধকার গৃহে উদ্ভাসিত করিয়া পরমহংসদেবের মূর্তির সম্মুখে উপস্থিত সেই মুদিত বদন, করুণ মূর্তির স্নেহসিক্ত নয়ন দুইটির দৃষ্টি তাহারই চক্ষে সংবদ্ধ। বেদনাক্লিষ্ট সেই দৃষ্টিতে ব্যথিত স্বামীজির সর্বাঙ্গ ঘর্মাক্ত কম্পিত হইতে লাগিল। তিনি বললেন, না না, তা কখনোই হবে না। রামকৃষ্ণ ব্যতীত আর কেহই এ হৃদয়ে স্থান পাইবে না। জয় রামকৃষ্ণ। কিন্তু সন্দেহ ঘুচিল না। সুতরাং পরীক্ষা চলে দু একদিন পরে আবার ইচ্ছাপূর্বক শ্রীরামকৃষ্ণের মূর্তি অপসারিত করিয়া তৎস্থলে বাবাজিকে বসাইতে সচেষ্ট হইলেন। অমনি পুনর্বার শ্রীরামকৃষ্ণের সেই সকরুণ জ্যোতির্ময় মুখখানি সম্মুখে উপস্থিত হইয়া তাহার চেষ্টা বিফল করিল। 5-6 দিন এই রূপ দর্শন লাভের পর স্বামীজি দীক্ষা গ্রহণের বাসনা সম্পূর্ণ ত্যাগ করিলেন। এতদ্ব্যতীত স্বামীজি দেখিলেন যে
বাবাজি কোনো কোনো বিষয়ে স্বামীজির নিকট শিক্ষার্থী, অতএব বাবাজির মুখাপেক্ষী না হইয়া তিনি শ্রীরামকৃষ্ণের অতুলনীয় প্রেমে চিরাবদ্ধ রহিয়া গেলেন। স্বামীজি গাজীপুর হইতে কাশীতে আগমন পূর্বক প্রমোদাদাস মিত্র মহাশয়ের আতিথ্য গ্রহণ করিলেন। গাজীপুর থাকাকালেই সংবাদ পাইয়াছিলেন যে শ্রীরামকৃষ্ণ ভক্ত সুরেন্দ্রনাথ মিত্র মহাশয় কঠিন পীড়াগ্রস্ত। অধুনা সংবাদ আসিল যে ভক্তবর বলরাম বসুও শয্যাগত। ইহাতে বিবেকানন্দ বড়ই বিচলিত হইলেন, পরন্তু সেরূপ কাতরতা দর্শনে প্রমোদাদাসবাবু তাহাকে স্মরণ করাইয়া দিলেন যে সন্ন্যাসীর পক্ষে উহা অনুচিত, কারণ উহা মায়ারই রূপান্তর মাত্র। ইহার উত্তরে স্বামীজি জানাইলেন, বলেন কি, সন্ন্যাসী হইয়াছি বলিয়া হৃদয়টাকে বিসর্জন দিব? যে সন্ন্যাসে হৃদয় পাষাণ করিতে উপদেশ দেয়, আমি সে সন্ন্যাস গ্রাহ্য করি না। ফলে দেখা গেল যে হৃদয়বান সন্ন্যাসী অচিরে বলরামবাবু শয্যা পার্শ্বে উপস্থিত হইলেন, কিন্তু বিধির নির্বন্ধকে খণ্ডাইবে। 13ই এপ্রিল বলরামবাবু বাঞ্ছিত লোকে চলিয়া গেলেন এবং 25শে মে সুরেন্দ্রনাথও শ্রীরামকৃষ্ণ পদে লীন হইলেন। 2 মাসাধিক মঠে অবস্থানের পর স্বামীজি 1890 খ্রিস্টাব্দে জুলাই মাসে পুনর্বার উত্তর পশ্চিমাভিমুখে যাত্রা করিলেন। পথপ্রদর্শক রূপে সঙ্গে চলিলেন তিব্বত ও হিমালয় ভ্রমণে অভিজ্ঞ স্বামী অখণ্ডানন্দ। এই ভ্রমণকালে নৈনিতাল হইতে আলমোড়া গমনের পথে স্বামীজি একটি বৃক্ষতল উপবেশন করিয়া গভীর ধ্যানে মগ্ন হন এবং ধ্যানান্তে অখণ্ডানন্দকে জানান যে সেদিন তাহার এক অপূর্ব অনুভূতি হইয়াছে। অখণ্ডানন্দ পরে স্বামীজির দিনলিপি খুলিয়া দেখিলেন, লিখিত আছে, আমি আজ ক্ষুদ্র ব্রহ্মাণ্ড বিরাট ব্রহ্মাণ্ডের একাত্মতা অনুভব করিয়াছি। বিশ্বের যা কিছু সব এই ক্ষুদ্র দেহ মধ্যে আছে। দেখিলাম প্রতি পরমাণুর মধ্যে বিশ্ব সংসার বিদ্যমান। আলমোড়ার অনতি দূরে স্বামীজি ক্ষুধা ও তৃষ্ণায় মূর্ছিত প্রায় হইয়া ভূমিশয্যা গ্রহণ করিলে অখণ্ডানন্দ জলের সন্ধানে গেলেন। এমন সময় সম্মুখস্থ গোরস্থানের রক্ষক এক মুসলমান ফকির একটি শশা খাইতে দিয়া তাহার প্রাণ রক্ষা করিল। যথাকালে বিদেশ হইতে প্রত্যাগত জগৎ বিখ্যাত স্বামীজিকে যেদিন আলমোড়াবাসীরা মহা সমারোহে অভ্যর্থনা জানান, সেদিন সভাস্থলের এক কোণে ওই ফকিরকে দণ্ডায়মান দেখিয়া স্বামীজি তাহাকে আলিঙ্গনাবদ্ধ করেন এবং জনতার নিকট জীবনদাতা রূপে পরিচিত করিয়া দেন। লব্ধ উপকার মহতের উপকার স্মৃতি ও প্রতিদান অতীব অপূর্ব। ক্রমে তাহারা আলমোড়ায় যাইয়া শারদানন্দ কৃপানন্দের সহিত মিলিত হইলেন এবং সকলে একসঙ্গে উত্তরাখণ্ডের তীর্থ দর্শনে চলিলেন। ইতোমধ্যে অখণ্ডানন্দ অসুস্থ হওয়ায় হিমালয় ভ্রমণ শেষ করিতে হইল এবং চিকিৎসকের পরামর্শানুসারে অখণ্ডানন্দকে সমভূমিতে প্রেরণপূর্বক স্বামীজি অপর গুরুভ্রাতাদের সহিত অগ্রসর হইয়া ক্রমে মুসুরি পাহাড়ের নিচে রাজপুরে তুরীয়ানন্দের সহিত মিলিত হইলেন। অতঃপর ঋষিকেশে আগমন পূর্বক তপস্যায় মনোনিবেশ করিলেন, কিন্তু সেখানে পৌঁছিবার কিছুদিন পরেই জ্বরাক্রান্ত হইয়া তাহার প্রাণ সংশয় উপস্থিত হইল। দৈবক্রমে একজন সাধু তথায় আসিয়া সমস্ত অবগত হইলেন এবং একটি ঔষধ প্রয়োগ পূর্বক আশ্চর্য রূপে তাহার জীবন রক্ষা করিলেন। ইহার পরে স্বামীজি কনখল, সাহারানপুর প্রভৃতি ঘুরিয়া এবং ব্রহ্মানন্দাদি গুরুভ্রাতাদের সাহচর্যে কিয়ৎ দিবস অতিবাহিত করিয়া রোগমুক্ত অখণ্ডানন্দের সহিত সাক্ষাতের অভিলাষে সদল বলে মিরাটে উপস্থিত হইলেন। সেখানে তিনি সাধারণ পুস্তকাগার হইতে সুপ্রসিদ্ধ ইংরেজ গ্রন্থকার লাবকের পুস্তকাবলীর এক এক খণ্ড প্রত্যহ আনিয়া পরে দিবস ফেরত দিতে লাগিলেন। এইরূপে সমস্ত গ্রন্থাবলী শেষ হইল, কিন্তু গ্রন্থাগারিকের মনে সন্দেহ লাগিল, ইহা বস্তুত অধ্যয়ন নহে, পাণ্ডিত্যের খ্যাতি অর্জনের জন্য লোক দেখানো প্রহসন মাত্র। সন্দেহ একদিন কথা প্রসঙ্গে প্রকাশিত হইয়া পড়িলে স্বামীজি পরীক্ষা দিতে অগ্রসর হইলেন। গ্রন্থাগারিক বিভিন্ন পুস্তক হইতে প্রশ্ন করিতে লাগিলেন। স্বামীজিও তদুত্তর দানে তাহার সন্দেহ ভঞ্জন করিতে লাগিলেন। অবশেষে গ্রন্থাগারিককে পরাজয় স্বীকার করিতে হইল। এইরূপ অসাধারণ ক্ষমতা সম্বন্ধে স্বামী অখণ্ডানন্দের দ্বারা জিজ্ঞাসিত হইয়া স্বামীজি বলিলেন, আমি এক একটি শব্দের প্রতি নজর দিয়া পড়ি না, এক একটি বাক্য একেবারে পড়িয়া যাই। মিরাটে 3 মাসের অধিক কাল যাপনান্তে স্বামীজি একাকী ভ্রমণ উদ্দেশ্যে সকলকে ত্যাগ করিতে দিল্লি চলিয়া গেলেন। কিন্তু কেহ কেহ
নিষেধ না মানিয়াই কিয়ৎদিবস পরে সেখানে তাহার সহিত মিলিত হইলেন। স্বামীজি তাহাদের সহিত কয়েকদিন কাটাইয়া পুনর্বার রাজপুতানা অভিমুখে নিঃসঙ্গ যাত্রা করিলেন। যাইবার সময় বলিয়া গেলেন, তোমরা আমার সঙ্গ ত্যাগ করো, আমি ভিতর থেকে ইঙ্গিত পাচ্ছি আমায় একা থাকতে হবে, তোমরা যাও, যেমন ধ্যান ভজন তপস্যা করছো তেমনি করো, আমি এবার একলা বেরুব, কোথায় থাকবো কাউকে সন্ধান দেব না। ফলত আমেরিকা যাত্রার পূর্ব পর্যন্ত তাহার সন্ধান তিনি দেন নাই বলিলেই চলে। যদিও ভালোবাসার আকর্ষণে বা ঘটনাচক্রে স্বামী অখণ্ডানন্দ, ত্রিগুণাতীতানন্দ, ব্রহ্মানন্দ, তুরীয়ানন্দ, অভেদানন্দ বিভিন্ন সময় বিভিন্ন স্থানে তাহার সহিত স্বল্প দিনের জন্য মিলিত হইয়াছিলেন, সেসব কথা আমরা অন্য স্থানে বলিব। দিল্লি হইতে ফেব্রুয়ারির প্রথম ভাগে 1891 আলোয়ারে পৌঁছিয়া স্বামীজি জনসাধারণের মধ্যে আপনাকে অকাতরে বিলাইয়া দিলেন। বৈষ্ণবভাবে ভাবিত নগরবাসীরা স্বামীজির অশ্রুসিক্ত বদনে আবেগময় শ্রীকৃষ্ণ সঙ্গীত শ্রবণে সিদ্ধান্ত করিল, বাবাজি নিশ্চয় বৃন্দাবনচন্দ্রের দর্শন পাইয়াছেন, নতুবা আমরাও তো তাহাকে ডাকি, কিন্তু কই, আমাদের তেমন তন্ময়তা হয় না। ক্রমে ক্রমে স্বামীজির উপস্থিতি সংবাদ আলোয়ার মহারাজের দেওয়ান রামচন্দ্রজির কর্ণে পৌঁছিল। সুশিক্ষিত অনুভূতি সম্পন্ন স্বামীজির প্রভাবে ইংরেজ ভাবাপন্ন মহারাজের মতি গতি পরিবর্তিত হইতে পারে ভাবিয়া একদিন দেওয়ানজি স্বামীজিকে নিজ গৃহে লইয়া গেলেন এবং মহারাজকে আমন্ত্রণপূর্বক পরিচয় করাইয়া দিলেন। মহারাজ প্রশ্ন করিলেন, আচ্ছা স্বামীজি, শুনছি আপনি অদ্বিতীয় পণ্ডিত, তা আপনি তো সহজেই অনেক টাকা উপার্জন করিতে পারেন, ওই পথ ছাড়িয়া ভিক্ষা করিয়া বেড়ান কেন? স্বামীজি উত্তর দিলেন, মহারাজ আপনি বলতে পারেন, আপনি রাজকার্যে অবহেলা প্রদর্শনপূর্বক দিনরাত্রি সাহেবদের সহিত খানা খাইয়া শিকার করিয়া বেড়ান কেন? স্বামীজির এই অসমসাহসিক উত্তরে মহারাজ ক্রুদ্ধ না হইয়া সহজভাবেই বললেন যে তাহার ঐরূপ করিতে ভালো লাগে। তখন স্বামীজি জানাইলেন যে তাহারও পক্ষে ওই একই কথা প্রযোজ্য। আলাপ চলিতে লাগিল। মহারাজ আবার কথা প্রসঙ্গে মূর্তি পূজায় অবিশ্বাস জ্ঞাপন করিয়া স্বামীজির অভিমত জানিতে চাহিলেন। ওই বিষয়ে যুক্তিতর্কে ফল হইতেছে না দেখিয়া স্বামীজির সম্মুখের প্রাচীরে আলোয়ারের মহারাজের যে ফটোখানি ছিল তাহা আনাইয়া দেওয়ানজিকে আদেশ করিলেন, ইহাতে নিষ্ঠিবন ত্যাগ করুন, থুতু ফেলুন। উপস্থিত সকলে ভয়ে শিহরিয়া উঠিলেন। সাধু কি উন্মাদ? প্রাণের ভয় পর্যন্ত নাই? তখন চারিদিকে সশঙ্ক নিস্তব্ধতা ভঙ্গ করিয়া স্বামীজি বুঝাইয়া দিলেন যে ছবিতে মহারাজ সশরীরে উপস্থিত না থাকিলেও তাহার স্মারক রূপে উহা যেমন শ্রদ্ধেয়, তেমনি ভগবানের প্রতীকসমূহ আমাদের পূজার্হ। অধিকন্তু বিম্ব ও প্রতিবিম্বে যেমন এক হিসেবে প্রভেদ নাই, মূর্তি ও ভগবানেও তেমনি অভেদ। এই রূপে আলোয়ারে 2 মাস অবস্থানপূর্বক সকলের মনে ধর্মভাব, দেশাত্মবোধ, আত্মবিশ্বাস, প্রাচীন সংস্কৃতির প্রতি শ্রদ্ধা ইত্যাদি উদ্দীপিত করিয়া স্বামীজি 28শে মার্চ অন্যত্র চলিলেন। আলোয়ার হইতে জয়পুরে আসিয়া স্বামীজি তথায় প্রায় 2 সপ্তাহ যাপন করিলেন। জয়পুরে জনৈক বৈয়াকরণের সন্ধান পাইয়া তিনি তাহার নিকট পাণিনির অষ্টাধ্যায়ী অধ্যয়ন করিতে লাগিলেন। কিন্তু পণ্ডিতজি 3 দিবস ধরিয়া প্রথম সূত্রটির ভাষ্যের ব্যাখ্যা করিলেও স্বামীজির ধারণা হইতেছে না দেখিয়া জানাইলেন যে এই বিষয়ে তাহার দ্বারা আর কোনো বিশেষ উপকার সম্ভব নহে। ইহাতে স্বামীজি লজ্জিত হইয়া স্বয়ং যত্ন সহকারে 3 ঘণ্টা ধরিয়া ওই অংশ পাঠ করিলেন এবং যখন ধারণা হইল যে উহা সম্পূর্ণ হৃদয়ঙ্গম হইয়াছে, তখন পণ্ডিতজির নিকট ব্যুৎপত্তির পরীক্ষা দিতে উপস্থিত হইলেন। পণ্ডিতজি তখন তাহার গূঢ় লক্ষ্যার্থ প্রতিপাদক সুচিন্তিত ব্যাখ্যা শ্রবণে স্তম্ভিত হইলেন। অনন্তর স্বামীজির ভ্রমণের ধারা, জয়পুরের পর আজমির এবং তাহার পর আবু পর্বতের রমণীয় পরিবেশের মধ্যে ত্রয়োদশ শতাব্দীতে 8 কোটি টাকায় নির্মিত অপরূপ কারুকার্য মণ্ডিত জৈন মন্দির দর্শন। তিনি 14 এপ্রিল আবুতে উপস্থিত হইয়া এক গুহায় আশ্রয় পান। পরে তিনি এক উকিলের বাড়িতে থাকেন। সেখানে ক্ষেত্রীর মহারাজ ও অন্যান্য বহু গণ্যমান্য ব্যক্তির সহিত স্বামীজির পরিচয় হয়। তাহার মধুর ও জ্ঞানগর্ভ বাক্যালাপে বিমুগ্ধ ক্ষেত্রীর মহারাজ কিয়ৎদিবস পরেই তাহাকে লইয়া আজমির ও জয়পুরের পথে স্বীয় রাজ্যে প্রত্যাবর্তন করিলেন এবং পরমাহ্লাদে তাহার সেবায় রত হইলেন ও তাহার নিকট দীক্ষা গ্রহণ করিলেন। রাজসভায় নারায়ণ দাস নামে একজন অভিজ্ঞ বৈয়াকরণ ছিলেন। এই সুযোগ বৃথা যাইতে না দিয়া
স্বামীজি তাহার নিকট অসমাপ্ত পতঞ্জলির মহাভাষ্য অধ্যয়ন আরম্ভ করিলেন এবং স্বীয় ব্যুৎপত্তির জন্য অচিরেই পণ্ডিতজির প্রশংসা লাভে সমর্থ হইলেন। ক্ষেত্রীর রাজা অপুত্রক ছিলেন। তিনি একদিন পুত্র লাভের জন্য সানুনয়ে গুরুদেবের আশীর্বাদ প্রার্থী হইলে এইরূপ পরম অনুগত ভক্তের অনুরোধ অনুপেক্ষণীয় জানিয়া স্বামীজি প্রাণ খুলে আশীর্বাদ করিলেন। আমরা দেখিব সত্য সংকল্প ব্রহ্মজ্ঞের এই বরদান যথাকালে সফল হইয়াছিল। এই সময় এক নিদাঘ সন্ধ্যায় জনৈকা নর্তকীর বীণাবাদন সম্বলিত সঙ্গীতের আসর বসিয়াছিল। তখন মহারাজ অকস্মাৎ মনে করিলেন স্বামীজিকে সেখানে আহ্বানপূর্বক এই সুমধুর সঙ্গীত শ্রবণ করানো উচিত। আহ্বান শ্রবণে স্বামীজি আসিলেন বটে, কিন্তু কিয়ৎক্ষণ ধর্মপ্রসঙ্গের পর যেমনি সেই নর্তকী সঙ্গীত আরম্ভ করিল অমনি তিনি গাত্রোত্থানপূর্বক গমনে উদ্যত হইলেন। কিন্তু মহারাজ বিশেষ অনুরোধ জানাইলেন যে ইহা অতি উচ্চ স্তরের সঙ্গীত, শুনিলে তিনি আনন্দিত হইবেন। অগত্যা পুনর্বার আসন গ্রহণ করিতে হইল। লোকচক্ষে হীনা, সমাজে অবমানিতা রমণী স্বীয় সঙ্গীত মধ্যে অন্তরের করুণ মিনতি ঢালিয়া দিয়া সুরদাসের একটি পদাবলী গাহিতে লাগিল। প্রভু মেরে অগুণ চিত না ধর, সমদরসি হ্যায় নাম তিহার, চাহে তো পার কর। ইক লোহা পূজা মে রাখত, ইক রহত বেদ ঘর পর, পারসকে মন দ্বিধা নহি হয়, দুহু এক কাঞ্চন কর। ভক্ত কবির ভাবগাম্ভীর্যপূর্ণ এই অপূর্ব সঙ্গীত তারকা খচিত নীলাকাশের নিম্নে শান্ত নৈশ সমীরণে ভাসিয়া চলিল। স্বামীজি সেই ভাবরাজ্যে মগ্ন হইয়া দেখিলেন সত্যই তো সর্বং খল্লিদং ব্রহ্ম। অবহেলিতা নারীর মধ্যে আজ আদ্যাশক্তির পরিচয় পাইয়া তিনি বলিয়া উঠিলেন, মা, আমি অপরাধ করিয়াছি, আপনাকে অবহেলা করিয়া উঠিয়া যাইতেছিলাম, আপনার গানে আমার চৈতন্য হইল। ক্রমে ক্ষেত্রী ত্যাগের সময় আসিল। অনুরক্ত রাজা ও গরিব প্রজাদের নিকট বিদায় গ্রহণের পর স্বামীজি গুজরাট অভিমুখে অগ্রসর হইলেন। প্রথমে আহমেদাবাদ, কতিপয় দিবস অতিবহনান্তে ক্রমে সৌরাষ্ট্রের লিমরি নগরে উপস্থিত হইয়া তিনি অনুসন্ধানে যাইলেন যে নিকটেই সাধুদিগের একটি নির্জন বাসস্থান আছে, সেখানে অনায়াসে থাকা চলে। স্বামীজি সরল মনেই সেখানে আশ্রয় লইলেন, কিন্তু প্রবেশের পরেই বুঝিতে বাকি রইল না যে এই সাধু নামদাহী ভণ্ডগণের হস্তে তিনি বন্দী। তাহাদের নেতা স্পষ্টই জানাইল, আমরা এক বিশেষ সাধনায় রত আছি, উহার সিদ্ধির জন্য আপনার ন্যায় একজন উচ্চ স্তরের সাধুর আকুমার ব্রহ্মচর্য ভঙ্গের আবশ্যক। স্বামীজি শুনিয়া শিহরিয়া উঠিলেন, কিন্তু বাহিরে কোনো উদ্বেগ না দেখাইয়া শান্ত মনে জগদম্বার নিকট মুক্তি প্রার্থনা করিতে লাগিলেন। পর দিবস একটি পূর্ব পরিচিত বালক তাহার সহিত সাক্ষাৎ করিতে আসিলে তিনি একখানি খোলামকুচিতে কয়লার দ্বারা কয়েকটি শব্দ লিখিয়া তাহার মারফত লিমরি রাজের নিকট পাঠাইয়া দিলেন এবং এই রূপে প্রায় 2 দিবস এই বন্দিশালায় নরক যন্ত্রণা ভোগের পর রাজার সাহায্য উদ্ধার পাইলেন। তারপর কয়দিন রাজভবনেই কাটাইয়া তিনি জুনাগড়ে গেলেন। জুনাগড়ে তিনি রাজদেওয়ান বাবু হরিদাস বিহারীদাস মহাশয়ের অতিথি হইলেন। এই অবসরে তিনি হিন্দু, বৌদ্ধ, জৈন ও মুসলমান সর্বসম্প্রদায়ের সুপবিত্র সুবিদিত ধর্মক্ষেত্র গিরনার পর্বতে গমন করেন এবং দত্তাত্রেয় ও তীর্থঙ্করাদির পূত স্মৃতি ও অনুকূল প্রাকৃতিক পরিবেশে আকৃষ্ট হইয়া একটি গুহাভ্যন্তরে কিয়ৎ দিবস ধ্যান ধারণায় যাপন করেন। অতঃপর জুনাগড় প্রত্যাবর্তনে বন্ধুদের নিকট বিদায় লইয়া তিনি ভুজ রাজ্যাভিমুখে চলিলেন। বিদায়কালে দেওয়ানজি তাহার হস্তে ভুজ রাজ্যের উচ্চ রাজকর্মচারীদের নামে পরিচয়পত্র লিখিয়া দিলেন। পাঠকের হয়তো কৌতূহল জাগিবে যে পথচারী কপর্দকহীন পরিব্রাজকের এই কি পরিণতি, তাহার কেন রাজদ্বার হইতে রাজদ্বারান্তরে পরিচয়পত্র হস্তে অভিগমন। কিন্তু মনে রাখিতে হইবে যে রাজ অতিথি হইলেও তিনি সর্বত্র সর্বদা জনসাধারণের সহিত ধর্মচর্চায় লিপ্ত থাকিতেন। অধিকন্তু লোককল্যাণে উৎসর্গীকৃত জীবন স্বামীজি বুঝিতে পারিয়াছিলেন। দেশের ধর্ম, শিক্ষা ও কৃষ্টির উৎকর্ষ বিধান
এবং আর্থিক উন্নতি সাধন করিতে হইলে নেতৃস্থানীয় সকলের ভাবরাজ্যে এক আমূল পরিবর্তন আনা আবশ্যক। অতএব স্বয়ং নিঃস্ব হইয়াও তিনি ধনীগণের মনোজয় করিতে অগ্রসর হইলেন। ভুজ রাজ্যে উপস্থিত হইয়া তিনি দেওয়ানজির আতিথ্য গ্রহণ করিলেন এবং তাঁহার ও ভুজরাজের সাহায্যে দূরে ও নিকটে সমস্ত তীর্থ দর্শন করিলেন। অনন্তর জুনাগড় হইয়া ভেরাওয়াল ও সোমনাথ অভিমুখে যাত্রা করিলেন এবং ওই সকল তীর্থাদি দর্শনান্তে তৃতীয়বার জুনাগড়ের প্রত্যাগমন পূর্বক পোরবন্দর সুদামাপুরী দর্শনে চলিলেন। পোরবন্দরের মহারাজের সহিত পরিচিত হইয়া তিনি কিছুকাল কাটাইয়াছিলেন। এখানে অবস্থানকালে তিনি পুনর্বার সংস্কৃত শাস্ত্রাদি অধ্যয়নের সুযোগ পাইয়াছিলেন এবং তাহা তিনি পূর্ণরূপে গ্রহণ করিয়াছিলেন। বস্তুত তখন তাহার প্রায় সমস্ত দিনই অধ্যয়নে অতিবাহিত হইত। রাজসভার সভাপণ্ডিত শঙ্কর পাণ্ডুরঙ্গ মহাশয় তখন বেদের অনুবাদ কার্যে লিপ্ত ছিলেন। তাহার অনুরোধে স্বামীজি তাহাকে ওই কার্যে সাহায্য করিতে লাগিলেন। শুধু তাহাই নহে, তিনি পাণ্ডুরঙ্গ মহাশয়ের সাহায্যে ফরাসি ভাষাও অনেকটা আয়ত্ত করিলেন। তাহার প্রতিভায় মুগ্ধ হইয়া পাণ্ডুরঙ্গ মহাশয় বারংবার বলিতে লাগিলেন যে তাহার উপযুক্ত প্রচার ক্ষেত্র হইতেছে বিদেশ। সভাসদগণও ইহা অনুমোদন করিলেন। বস্তুত স্বামীজির মনেও এই চিন্তা পূর্বেই উদিত হইয়াছিল এবং জুনাগড়ে অবস্থানকালে তথাকার অন্যতম রাজকর্মচারী শ্রী C.H. পান্ডিয়ার নিকট এ অভিলাষ জ্ঞাপনও করিয়াছিলেন। কিন্তু ভবিতব্য যাহাই হোক না কেন, সাধারণ মানবের দৃষ্টিতে ভারতের উন্নতির জন্য বদ্ধপরিকর হইলেও নিঃসম্বল সন্ন্যাসীর পক্ষে উহা তখনও কল্পনা বিলাস মাত্র। অতএব আপাতত মনের স্বপ্ন মনেই রাখিয়া কিংবা অকস্মাৎ আগ্রহবশে 2-4 জন বন্ধুকে বলিয়া ফেলিয়া অবশেষে সুদামাপুরীর মায়া কাটাইয়া তিনি দ্বারকায় উপনীত হইলেন এবং শ্রীমৎ শঙ্করাচার্য প্রতিষ্ঠিত সারদা মঠে আশ্রয় লইলেন। মঠের নির্জন কক্ষে তাহার অন্যতম গভীর চিন্তার বিষয় হইল এই আত্মহারা নিপীড়িত পরানুকরণরত হিন্দু ভারতের তিনি কি করিতে পারেন। কিন্তু ব্যাকুলতার বৃদ্ধি হইলেও পন্থা তখন অনাবিষ্কৃতই রহিয়া গেল। এদিকে অশান্ত মন তাহাকে অন্যত্র লইয়া চলিল। অতঃপর তিনি খান্ডোয়ায় উপনীত হইলেন এবং দৈবক্রমে উকিল হরিদাস চট্টোপাধ্যায় মহাশয়ের সহিত পরিচয় ঘটায় তাহারই ভবনে প্রায় 3 সপ্তাহ যাপন করিলেন। খান্ডোয়াতেই শিক্ষিত সম্প্রদায়ের সহিত ভাবের আদান প্রদানকালে স্বামীজির মনে চিকাগো ধর্ম মহাসভায় যোগদানের ইচ্ছা সুস্পষ্ট আকার ধারণ করিল। একদিন হরিদাসবাবুকে বলিয়াও ফিরলেন, কেহ আমায় যাতায়াতের খরচ দিলে আমি যাইতে পারি। কিন্তু তখনও উপযুক্ত সময় আসে নাই। সুতরাং তিনি রামেশ্বর দর্শন মানসে দক্ষিণাভিমুখে অগ্রসর হইয়া প্রথমে বোম্বাই নগরে পৌঁছিলেন। 1892 সনের জুলাই মাসের শেষ সপ্তাহে বোম্বাইয়ে পদার্পণান্তে স্বামীজি ব্যারিস্টার ছবিল দাসের বাটিতে আশ্রয় গ্রহণ পূর্বক বেদান্ত চর্চায় মন দিলেন। এই সময় ঘটনাক্রমে স্বামী অভেদানন্দের সহিত দেখা হইলে তিনি বলিয়াছিলেন, কালই আমার ভিতর এতটা শক্তি জমিয়াছে যে ভয় হয় পাছে ফাটিয়া যাই। বোম্বাই হইতে পুনা যাইবার ট্রেনে একই কক্ষে কয়েকজন ভদ্রলোক স্বামীজিকে দেখিয়া ইংরেজি ভাষায় সন্ন্যাসীদের নিন্দা করিতে থাকেন। তাহাদের ধারণা ছিল স্বামীজি ওই ভাষায় অজ্ঞ। কিন্তু কিয়ৎক্ষণ পরে স্বামীজিও আলোচনায় যোগদান করিলে সকলে সর্ববিষয়ে তাহার তীক্ষ্ণ প্রতিভা সন্দর্শনে ও অকাট্য সিদ্ধান্ত শ্রবণে চমৎকৃত হইলেন। ওই কক্ষে গুণগ্রাহী বালগঙ্গাধর তিলক মহাশয় ছিলেন। তিনি স্বামীজিকে স্বগৃহে লইয়া গিয়া প্রায় 1 মাস রাখিলেন। পুনা হইতে স্বামীজি বেলগাঁওয়ে উপস্থিত হন এবং সেখানে প্রথমে একজন মহারাষ্ট্রীয় ভদ্রলোকের ও পরে শ্রীযুক্ত হরিপদ মিত্র মহাশয়ের বাটিতে অবস্থান করেন। উভয়স্থলে সর্বদা বহু ধর্মপিপাসু তাহার সন্দর্শন ও সদালাপ শ্রবণের জন্য সমবেত হইতেন। সকলেরই দেখিয়া বিস্ময় জন্মিত যে স্বামীজি যে শুধু ধর্মের জটিল তত্ত্বগুলি সহজ অথচ মৌলিক প্রণালীতে অতি সুন্দর বুঝাইয়া দিতে পারেন তাহাই নহে, জড়বিজ্ঞান, জ্যোতিষ, সমাজতত্ত্ব, অর্থনীতি ইত্যাদি সম্বন্ধেও তাহার ব্যুৎপত্তি অসাধারণ এবং প্রতিটি কথা ভাব ও সম্পদে পূর্ণ। স্বামীজির মনে তখনও চিকাগো যাইবার বাসনা জাগিতেছে।
একদিন হরিপদবাবু উহা জানিতে পারিয়া পূর্ণ উৎসাহে অর্থ সংগ্রহ করিতে উদ্যত হইলেন, কিন্তু স্বামীজি জানাইলেন যে শুভ মুহূর্তের তখনও বিলম্ব আছে। রামেশ্বর দর্শন না করিয়া তিনি অন্য কিছুতেই হাত দিবেন না। অতঃপর সস্ত্রীক হরিপদবাবুকে মন্ত্র দীক্ষা দিয়া তিনি 27 অক্টোবর দক্ষিণাভিমুখে চলিলেন। কয়েক স্থান ঘুরিয়া স্বামীজি মহীশূর উপস্থিত হইলেন এবং রাজ্যের দেওয়ান স্যার কে শেষাদ্রি আয়ার মহাশয়ের সহিত পরিচিত হইয়া তাহারই আহ্বানে আয়ার গৃহে প্রায় 1 মাস অতিবাহিত করিলেন। ক্রমে আয়ার মহাশয় মহারাজের সহিত তাহার আলাপ করাইয়া দিলেন। অতঃপর তরুণ আচার্যের গুণে মুগ্ধ মহারাজের আদেশে রাজপ্রাসাদে তাহার বাসস্থান নির্দিষ্ট হইল। কিন্তু মনে রাখিতে হইবে যে রাজ সংসারে বাস সর্বদা অবিমিশ্র শান্তির আকর নহে। একদিন রাজসভায় উপবিষ্ট মহারাজ স্বীয় অমাত্য দিগের সম্বন্ধে স্বামীজির অভিপ্রায় আহ্বান করিলে স্পষ্টভাষী নির্ভীক সন্ন্যাসী জানাইলেন যে পার্ষদরা সর্বদা যেরূপ স্বার্থপর ও চাটুবাদী ইত্যাদি হইয়া থাকে, বর্তমান ক্ষেত্রেও তাহাই। কথা প্রসঙ্গে তিনি দেওয়ানের প্রতি কটাক্ষ করিতেও কুণ্ঠিত হইলেন না। সভা নিস্তব্ধ। স্পষ্টই মনে হইল এইরূপ বিরুদ্ধ সমালোচনা সত্য হইলেও অপ্রিয়, সুতরাং ক্ষোভের উদ্রেক হইয়াছে। সভা শেষে মহারাজ স্বামীজিকে সাবধান করিয়া দিলেন যে অপ্রিয় সত্য না বলাই উচিত, ইহাতে এইরূপ স্থলে বিষ প্রয়োগে প্রাণহানিও ঘটিতে পারে। স্বামীজি বিন্দুমাত্র বিচলিত না হইয়া উত্তেজিত কণ্ঠে জানাইলেন, তোষামোদ চাটুকার দিগের ব্যবসা, সন্ন্যাসীর ব্যবসা সত্য কথন। রাজবাটিতে কখনো কখনো অন্যরূপ কার্যক্ষেত্র তাহাকে নামিতে হইত। একদিন প্রধান অমাত্যের সভাপতিত্বে এক বেদান্ত সভায় বহু পণ্ডিত বক্তৃতা করেন। পরে স্বামীজি আহুত হইয়া আপন অনুভূতি দ্বারা লব্ধ বেদান্তের নিগূঢ় তত্ত্ব জীবনে উহার প্রয়োগ সম্বন্ধে এইরূপ একটি প্রাণস্পর্শী বক্তৃতা করিলেন যে চতুর্দিকে ধন্যবাদ বর্ষিত হইল। অপর একদিন স্বামীজির গুণাবলীতে বিমুগ্ধ প্রধান অমাত্য মহাশয় স্বীয় সেক্রেটারির সহিত স্বামীজিকে বাজারে পাঠাইলেন। উদ্দেশ্য উপহার স্বরূপে স্বামীজির অভিপ্রায় অনুযায়ী কোনো একটি মূল্যবান বস্তু প্রয়োজন হইলে সহস্র মুদ্রা ব্যয় করিয়াও কিনিয়া দিবেন। স্বামীজি সমস্ত দ্রব্য দেখিয়া প্রশংসা করিলেন, কিন্তু কিছুই লইলেন না। অবশেষে সেক্রেটারির অনুরোধে বললেন, আমাকে এখানকার সর্বোৎকৃষ্ট চুরুট আনিয়া দাও, ইহাকে বলে নিষ্পৃহা। অপর একদিন অমাত্যবর ও স্বামীজিকে সকক্ষে আহ্বানপূর্বক মহারাজ জানিতে চাহিলেন তিনি স্বামীজির জন্য কি করিতে পারেন। স্বামীজি 1 ঘণ্টা যাবৎ ভারতের উন্নতি বিষয়ে চিত্তগ্রাহী আলাপ আলোচনা প্রসঙ্গে তাহার চিকাগো যাইবার অভিলাষ জানাইলে মহারাজ তৎক্ষণাৎ সমস্ত ব্যয়ভার বহন করিতে চাহিলেন। কিন্তু স্বামীজির সেই এক কথা, রামেশ্বর দর্শনের পূর্বে কর্তব্য স্থির করা হইবে না। সম্ভবত ভারতের ভাগ্য বিধাতা তাহার বর পুত্রকে বিদেশ প্রেরণের পূর্বে স্বদেশের সহিত ঘনিষ্ঠ পরিচয়ের যে পরিকল্পনা রচনা করিয়াছিলেন তাহা তখনও সম্পূর্ণ হয় নাই। মহীশূর পরিত্যাগান্তে স্বামীজি প্রথমে কোচিনে গেলেন এবং পরে ডিসেম্বর মাসে ত্রিবান্দ্রমে উপস্থিত হইলে অধ্যাপক সুন্দর রামন আয়ারের বাটিতে উঠিলেন। অন্যান্য স্থানে নয়, এখানেও বিদ্বৎ সমাজে স্বামীজি শীঘ্রই সুপরিচিত হইলেন। এইরূপে 9 দিবস তথায় যাপনান্তে 22শে ডিসেম্বর তিনি কন্যাকুমারী যাত্রা করিলেন। তথায় মন্দিরে যথাবিধি দেবী দর্শনান্তে বিচি বিক্ষুব্ধ সমুদ্রবক্ষে ভারতের শেষ প্রস্তর খণ্ডের উপর উপবিষ্ট সন্ন্যাসী ধ্যান ও নেত্রের সম্মুখে জাগিয়া উঠিল নিপীড়িত হিন্দু জাতির অসহ্য মর্মবেদনা। সে জাতির উন্নতির মুখ নিরুদ্ধ, অন্তরে গভীর অন্ধকার, আর চারিদিকে দুঃখ দারিদ্র্যের পুঁতিগন্ধময় করাল ছবি। ইহার প্রতিকার সম্ভব কি? এই নিপতিত জাতির উদ্ধার বর্তমান যুগে অন্যের সাহায্য ব্যতিরেকে সুদূর পরাহত। ইহার আত্মচেতনা জাগাইবার জন্য বহির্দেশ হইতে আঘাত আসা প্রয়োজন। কিন্তু উপায়? সম্মুখে তরঙ্গায়িত অনন্ত জলরাশি, পশ্চাতে স্পন্দনহীন মৃতপ্রায় অস্থি কঙ্কাল সার বিশাল জনতা। স্বামীজি সংকল্প করিলেন এই দুর্লঙ্ঘ জলধি অতিক্রম করিয়া বিদেশে ভারতের গৌরব খ্যাপন করিবেন এবং ভারতের অপূর্ব আধ্যাত্মিক ভাণ্ডার হইতে সংগৃহীত 2-4টি অমূল্য সম্পদ পাশ্চাত্যের হস্তে তুলিয়া দিয়া
তাহার প্রতিদানে ভিক্ষা করিয়া লইবেন। তাহাদের ইহলৌকিক ঐশ্বর্য লাভের জাদু মন্ত্র, মৃতপ্রায় জাতিকে জাগাইবার ইহাই কৌশল। স্থির সংকল্পলব্ধা লোক স্বামীজি গাত্রোত্থান পূর্বক রামেশ্বর অভিমুখে চলিলেন। পথে মাদুরায় রামনাথ রাজ ভাস্কর সেতুপতির সহিত সাক্ষাৎ হইলে তিনি স্বামীজির শিষ্যত্ব গ্রহণ করিলেন। রামেশ্বর দর্শনান্তে পণ্ডিচেরি হইয়া মাদ্রাজে পদার্পণ করিলে নগরে চিন্তাশীল ও শিক্ষিত ভদ্র মহোদয় ও যুবকগণ অচিরে তাহার ভাব ও গাম্ভীর্য মৌলিকতার পরিচয় পাইয়া উপদেশ লাভের অভিলাষে তাহার নিকট যাতায়াত করিতে লাগিলেন। ক্রমে অনুরাগীর সংখ্যা বর্ধিত হইয়া একটি বৃহৎ দল গড়িয়া উঠিল। কথা প্রসঙ্গে ভক্তগণ জানিতে পাইলেন যে স্বামীজি বিদেশ গমনে উৎসুক। ইহা তাহাদেরও প্রাণে সাড়া দিল। অতএব ওই সংকল্পকে রূপদানের জন্য অর্থ সংগ্রহ করিতে লাগিলেন। কিন্তু স্বামীজির মন অকস্মাৎ সংশয়ে দোলায়িত হইল। আমি কি নিজের খেয়ালে ইহা করিতেছি, কিংবা ইহার মধ্যে বিধাতার গূঢ় উদ্দেশ্য নিহিত আছে? প্রকাশ্যে ভক্তদিগকে জানাইলেন যে তিনি জগদম্বার অভিপ্রায় জ্ঞাত না হইয়া সংগৃহীত অর্থ গ্রহণে অক্ষম। অতএব উহা দরিদ্র দিগের মধ্যে বণ্টিত হোক। মহামায়ার ইচ্ছা হইলে অর্থ আপনি আসিবে। অগত্যা অর্থ বিতরিত হইয়া গেল। স্বামীজিও স্বস্তি নিঃশ্বাস ত্যাগ করিলেন। অসম্ভব সাধনের পূর্বে ইহা কি সন্দেহজনিত উন্মাদ প্রায় চিত্তচাঞ্চল্য, অথবা উদ্দাম লম্ফনে বেলা অতিক্রমের পূর্বে সমুদ্র প্রায় ক্ষণিক পশ্চাৎ অপসরণ? কেবল ভবিষ্যৎ ইতিহাসে ইহার উত্তর পাওয়া যাইবে। অনন্তর ফেব্রুয়ারি মাসের মধ্যভাগে 1893 তিনি হায়দ্রাবাদে উপস্থিত হইলেন। 13 তারিখ সেকেন্দ্রাবাদে মহবুব কলেজে আমার পাশ্চাত্য গমনের উদ্দেশ্য বিষয়ে সহস্রাধিক শ্রোতার সম্মুখে তিনি এক বক্তৃতা প্রদান পূর্বক স্বীয় বিদ্যাবত্তা, ভারতের অমূল্য সংস্কৃতি ও পাশ্চাত্যের নিকট ভারতের প্রাপ্য সাহায্যাদি সম্বন্ধে সকলকে সচেতন ও সমুৎসুক করিয়া তুলিলেন। ইহার এবং ব্যক্তিগত আলাপ আলোচনাদির ফলে বহু ব্যক্তি তাহার বিদেশ যাত্রার ব্যয়ভার বহনের প্রতিশ্রুতি দিলেন। হায়দ্রাবাদ হইতে প্রত্যাগত স্বামীজিকে মাদ্রাজবাসীরা বিপুল সম্বর্ধনা জানাইলেন এবং দ্বারে দ্বারে ভিক্ষা করিয়া পুনর্বার পাশ্চাত্য গমনের উপযুক্ত অর্থ সংগ্রহে তৎপর হইলেন। এবারে স্বামীজি তাহাদিগকে বাধা দিলেন না, পরন্তু জগজ্জননীর অভিপ্রায় জানার প্রত্যাশায় মনে মনে প্রার্থনা আদিতে নিরত রহিলেন। ইতোমধ্যে এক রাত্রিতে স্বপ্নে দেখিলেন শ্রীরামকৃষ্ণ দেব সমুদ্র তীর হইতে বরাবর জলের উপর দিয়া অপর কূলের দিকে অগ্রসর হইতেছেন এবং তাহাকেও পশ্চাৎ অনুসরণের জন্য ইঙ্গিত করিতেছেন। পরক্ষণে নিদ্রা ভঙ্গ হইলে মনোমধ্যে এক পরম শান্তি বিরাজ করিতে লাগিল, আর দৈববাণী শোনা গেল, যাও। তথাপি উহাতেই সন্তুষ্ট না হইয়া কলকাতায় শ্রী শ্রী মাকে পত্র লিখিয়া সমস্ত জানাইলেন এবং তাহার আশীর্বাদ চাহিলেন। মাতা ঠাকুরানী বহু দিবস পরে স্নেহাস্পদের পত্র পাইয়া একদিকে যেমন আনন্দিত হইলেন, অপরদিকে তেমনি বিদেশে সন্তানের অনিষ্ট আশঙ্কায় অতিমাত্রায় ব্যাকুল হইলেন। এই দ্বিধাসংকুল চিত্তে শয়ন করিয়া এক রাত্রিতে তিনি স্বামীজিরই অনুরূপ এক স্বপ্ন দেখিলেন ও নরেন্দ্রকে পত্রে প্রাণ খুলে আশীর্বাদ করিলেন, অধিকন্তু গমনের অনুমতি দিলেন। পত্র পাইয়া স্বামীজির বদন উৎসাহে সমুজ্জ্বল হইল এবং সে আগ্রহ শিষ্যদের মধ্যে সংক্রামিত হওয়ায় 2-1 দিনের মধ্যেই সমুদ্রযাত্রার সমস্ত বন্দোবস্ত হইয়া গেল। এদিকে স্বামীজির সহিত সাক্ষাতের 2 বৎসর পরে পুত্রমুখ সন্দর্শন অতিমাত্র আহ্লাদিত ক্ষেত্রীরাজ তাহার দ্বারা পুত্রকে আশীর্বাদ করাইবার মানসে স্বীয় প্রাইভেট সেক্রেটারি জগমোহনজিকে মাদ্রাজে পাঠাইলেন। স্বামীজি যদিও জানাইলেন যে 31শে মে তাহার যাত্রার দিন অবধারিত হইয়াছে, সুতরাং তৎপূর্বে ক্ষেত্রী যাওয়া অসম্ভব। জগমোহন তথাপি ধরিয়া বসিলেন যে বন্দোবস্ত প্রভৃতির দায়িত্ব ক্ষেত্রীরাজের উপর ছাড়িয়া দিয়া অন্তত 1 দিনের জন্য তাহাকে তথায় যাইতেই হইবে। এই নির্বন্ধতি সহে যাইতে হইল। ক্ষেত্রী হইতে ফিরিবার পথে রাজার অভিপ্রায়ানুসারে জগমোহন বোম্বাই পর্যন্ত সঙ্গে যাইয়া স্বামীজিকে জাহাজে তুলিয়া দিলেন এবং রাজপ্রদত্ত কিঞ্চিত বস্ত্রাদিও সঙ্গে দিলেন। 31শে মে 1893 স্বামীজি বিশাল সমুদ্র লঙ্ঘনের জন্য জাহাজে আরোহণ করিলেন। ওং শান্তি শান্তি শান্তি।
হরি ওং তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।